আসসালামু আলাইকুম এভরিওয়ান, শুভ দুপুর। সবাইকে কেমন আছেন? সবাই নিশ্চয়ই ভালো আছেন। তো ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি মিউ ছানাকে খাবার দিচ্ছি। আমি সকালবেলা কথা বলছিলাম ব্যালকনি দিয়ে একজনের সাথে। তো দেখলাম এই ছোট্ট মিউ ছানাটা অনেক ক্ষুধার্ত, খাবার খুঁজতেছে, এখানে মুখ দিচ্ছে ওখানে মুখ দিচ্ছে, তো মায়া লাগছিল। তো পরবর্তীতে কথা শেষ করে আমি ওদের জন্য একদিন চামড়া এনে রেখেছিলাম, মাঝে মধ্যে আমি খাবার দিই বিড়াল ছানাদের। তো ওই চামড়া দিচ্ছিলাম, তো বড় বিড়ালটার জন্য খেতেই পারছে না, ছোটোটা যাই হোক তাও খাচ্ছে। আমার অনেক খারাপ লাগে বাচ্চাদের জন্য, মিউ ছানাদের জন্য। তো এই যে আমি কথা শেষ করে আসলাম বড়ি রান্না করতে। আজকে ডালের বড়িতে একটা স্পেশাল আইটেম হবে। তো ডালের বড়ি দিয়ে স্পেশাল আইটেম রান্না করতে চেয়ে আমার একটা গল্প মনে করলো, আপনাদের সাথে শেয়ার করবো গল্পটা। তো আমি আজকে অনেক হেলদি একটা রেসিপি করব, সেটা হচ্ছে পেঁপে দিয়ে রুই মাছ দিয়ে ডালের বড়ি দিয়ে, হেলদি এবং টেস্টিও বটে। আমি সবসময় আমার পরিবারের খাবারের তালিকায় হেলদি এবং টেস্টি কিছু রাখার চেষ্টা করি। তো গল্পটা হচ্ছে ডালের বড়ি। দেখতে পাচ্ছেন ডালের বড়ি খাওয়াটা কোত্থেকে শিখেছি। আমি আসলে ছোটোবেলা থেকেই বড় হয়েছি আমার নানুর বাসাতে। আমার স্কুল লাইফ, কলেজ লাইফ, ভার্সিটি লাইফ সব সেখান থেকে স্টার্ট হয়েছে আমার নানুর বাসা। আমার নানুর বাসা থেকে আমি ছোটো থেকে বড় হয়েছি, প্রায় অলমোস্ট 3 বছর। যখন আমি আমার নানুর বাসায় আসি, আমার নানু নিয়ে আসছে। আমার নানুর আদরের বড় মেয়ে ছিল আমার মা। তো আমার নানু তখন একদম ইয়াং, বলতে গেলে একদম খুব অল্প বয়স, 30 বছর হবে। আমার নানুর আসলে 10 বছরের বয়সে বিয়ে হয়েছিল, খুব অল্প বয়সে, 30 বছরও কম হবে মেবি বয়স। তো বিয়ে তখন ছিল ইয়াং। তো আমার তো কোনো ছেলে মেয়ে ছোটো ছোটো কেউ ছিল না। আমার ছোটো আন্টি ছিল, তো ভাবলো যে আমাকে নিয়ে আসুক, পালুক, আমাকে বড় করবে। আমার আম্মু তো এত ছেলে মেয়ে ভালো করে পালতে পারতো না, আমার আম্মুর বয়স কম ছিল তখন। তো আমার নানু আমাকে নিয়ে আসলো, পড়াশোনা করালো স্কুলে। অনেক দায়িত্ব ছিল আমার নানুর উপর। আমার নানা একজন আর্মি পার্সন ছিল, কিন্তু সে অনেক সহজ সরল ছিল। আমার আম্মুটা উঠে গেছে মাঝে ঘুম থেকে কথা বলতে বলতে, রান্না করতে করতে। সহজ সরল ছিল, সংসার ঝামেলা এত কিছু বুঝতো না। আমার নানু ঢাকার সংসার মেনটেন করতো, প্লাস বাড়িতে তার যে জায়গা জমিন ওগুলো দেখাশোনা করতো। প্রতি সপ্তাহে যেত, ধান করতো, খেতি খাওয়া করতো, ওখান থেকে ধান চাল সব নিয়ে আসতো। আবার কষ্ট করে আমাকে পালতো। আমার স্কুলে যেয়ে বসে থাকতো, ঘন্টার পর ঘন্টা ছুটি হলে আমাকে নিয়ে আসতো, আদর করে গোছল করাই দিত, খাওয়াই দিত। আমার নানু আমার সবচেয়ে কাছের মানুষ ছিল। আমি আমার নানুকে রেখে আমাদের বাসায়ও যেতে চাইতাম না। আমাদের বাসায় গেলেও মনটা পড়ে থাকতো নানুর দিকে, কখন আসবে, কখন আমাকে নিয়ে যাবে। তো সেই নানু আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে। আমার নানু যখন ঘুমাতো তাকে আমি জড়ায় ধরে ঘুমাইতাম, তার শরীরের উপর একটা পা দিয়ে ঘুমাইতাম। রান্না করতে করতে আমি একটু ব্যালকনিতে চলে আসছিলাম, ব্যালকনিতে গল্প করলাম। ওই ব্যালকনির কারোর সাথে গল্প করছিলাম, সে চলে গেছে। পাশের বাসায় আমি গল্প করছিলাম। তো গল্প করতে করতে আবার রান্নায় একটু ব্যাক করলাম। রান্নাটা দেখি প্রায় হয়ে গেছে, ঝোল শুকিয়ে গিয়েছিল, আমি আবার ঝোল দিয়েছিলাম। তো ঝোল দেওয়ার পরে রান্না প্রায় হয়ে যাচ্ছে। তো আমি মাছ আর ডালের বড়ি এই যে দিয়ে দিচ্ছি, দেওয়ার পর আমার রান্নাটা অলমোস্ট হয়ে যাবে। তো যা গল্পটা কিছুটা শেয়ার করলাম, আর অনেক লং স্টোরি আছে, সেটা আপনাদের সাথে আরেকদিন শেয়ার করব। তো যেটা বলছিলাম একটু একটু বলি এখনও। আমার নানু অনেক পরিশ্রমী ছিল, অনেক কষ্ট করে আমার নানু হার্ড ওয়ার্কিং করে তার সংসারটাকে টেনে উঠেছে। তো ভাগ্যে যতটুকু ছিল ততটুকুই আসতে পেরেছে, বাকিটা পারে নাই। তো যাই হোক, আসলে দুনিয়াটা অনেক কঠিন। আমার নানু কীভাবে কী মেনটেন করতো আমি আসলে তখন বুঝতাম না। নানুকে অনেক কথা বলতাম। এখন নিজে সংসার জীবনে আসছি, এখন বুঝি আসলে সংসার মানে যে কী কষ্ট, কী ঝামেলা, কত দায়িত্ব, কত কিছু। না বুঝে কত কথা বলছি নানুকে, এই কথা শুনাইছি, এই কথা শুনাইছি, সে কিছু বলে নাই। আমাকে আদর করতো, তাই আমি যত যাই বলতাম শুনতো চুপচাপ। আমরা তো এমনই হই, মা বাবা গার্জিয়ানদের, যারা আমাদের কাছের মানুষ, তাদেরকে না বুঝে কত ভুলভাল কত কিছু শোনাই। তো যাই হোক, দেখতে দেখতে আমার রান্নাটা হয়ে যাচ্ছিলো, আমি চুলাটা অফ করে দিয়েছি। এই রান্নাটা খেতে যেমন টেস্ট হয়েছে বলার মতো না, না খেলে বুঝবেন না। আমার যেভাবে করছি সেম এভাবে করলে অনেক টেস্ট হবে। তো যাই হোক, দুপুরবেলায় যে আমার আম্মুকে নিয়ে চলে আসছি আমি খাবার খাওয়াতে। আমার মাখার আগে দৃশ্যটা আরও অনেক সুন্দর ছিল। আম্মু খাচ্ছে, ওর খাবারের তালিকা সবসময় সব কিছু আমি এত টেস্ট করি যে ও না করে না। তাছাড়া দুপুরবেলা অনেক ক্ষুধা ছিল, সকালে খাইনি, 3টা বাজে 2টা বাজে ও খাবার খাচ্ছে, সকালে না খেয়ে এতক্ষণ ঘুমিয়েছিল, রাত জেগে ঘুমায়। যাই হোক, আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন। সবাইকে শুভ দুপুর, লাইক কমেন্ট শেয়ার।